কোরআন যদি শেখায় অন্য ধর্মের মানুষকে আক্রমণ করা, তা সেই মুসলমানদের কাছে হাত মেলাতে কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছুটছে? 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন দিকে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন, চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে। কোরআন শরীফ তাদের বিরুদ্ধেই এই কথা বলেছে, যারা ইসলামকে দিনকে নোংরা ভাবে আক্রমণ করতে চাইবে তাদের প্রতি উত্তর। ভারতবর্ষ তো কই অন্য দেশের লোককে মারতে যায় না, কিন্তু দেখেন পাকিস্তানের লোকের সাথে ফাইটিং হচ্ছে। কেন হচ্ছে? তারা আমার দেশকে আক্রমণ করতে আসছে। কোরআন শরীফের এই আয়াতগুলো তাদের জন্য যারা ইসলামের প্রতি নোংরা আক্রমণ করতে চায়। আজকে আমাদের করে ট্যাগ লাগানো হয় মুসলমানরা পাকিস্তানের দালাল। আপনি জানেন পেহেলগাম অ্যাটাকের পরে যে কজন পাকিস্তানের চর ধরা পড়েছে, একটা মুসলমান নয়। কারণ পাকিস্তানে পা চাটতে আমরা যাইনি, তোমাদের মতন গাদ্দার আর দালালগুলো গিয়ে পাকিস্তানে পা চেটে অর্থের লোভে তোমরা ভারতের এই সমস্ত গোপন তথ্যগুলো তাদের হাতে তোমরা তুলে দিচ্ছ, কি তারা জনগণের মধ্যে গরুর গোস্তকে অশান্তি লাগায়। আপনি জানেন পৃথিবীর মানচিত্রে মিট এক্সপোর্টের দিক থেকে ভারতবর্ষ 2 নম্বরে আছে। একটা রিপোর্টে দেখছেন 1 নম্বরে আছে, আর একটা রিপোর্টে দেখছেন 3 নম্বরে আছে। আপনি বলেন তো দেখি, যেই দেশ গোটা পৃথিবীর মানচিত্রে হয় 1 নম্বর, নাই 2 নম্বর, নাই 3 নম্বর, মিট এক্সপোর্টের দিক থেকে স্থান অধিকার করে আছে, সেই দেশে গরুর গোস্ত খাওয়াটা অপরাধ হতে পারে বলে মনে হয় আপনার? লজ্জা লাগে না? এই সমস্ত অভদ্ররা, জঙ্গি আর গাদ্দারগুলো লজ্জা লাগে না? জনগণের ওপর চড়াও হওয়ার আগে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে পারে না? আজকে দেখেন বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে, সনাতনীদের কয়েকজনকে মেরেছে, এটা তাদের দেশের আইন আছে। তবে একটা নিরীহ মানুষের ওপর অত্যাচার, এটা কোনোদিন আমরা মেনে নিতে পারবো, সেটা যে সম্প্রদায় হোক। আপনি দেখেন আজকে যারা ওইটা নিয়ে আওয়াজ তুলছে, অবশ্যই তার ধর্মের লোক, আমরা প্যালেস্তাইনিদের আওয়াজ তুলি, কারণ আমাদের গায়ে লাগছে। মানবতা কাজ করছে, ধর্ম কাজ করছে, প্রেম কাজ করছে, সভ্যতা কাজ করছে। শুধু কি মুসলমান, হিন্দুরাও আন্দোলন করছে প্যালেস্তাইনকে নিয়ে। আজকে বাংলাদেশকে নিয়ে অবশ্যই আন্দোলন, অবশ্যই তাঁরা করবেন। একটা নিরীহ লোককে হত্যা করলে আমরা আন্দোলনে নামা উচিত। কিন্তু আজকে দেখেন আপনি আমাদের ভারতবর্ষে বিহারে একজন দলিতকে এত মারা মেরেছে, মানে ডক্টর বলছে আমার জীবনে এত বছর চাকরি করছি, কোনো মানুষের শরীরে এত জায়গায় আঘাত আমি আমার জীবনে দেখিনি। আজকে তাকে আন্দোলন হচ্ছে না কেন? সে তো আমার ভারতবর্ষের লোক। আমি বাংলাদেশ আন্দোলনকে আমি হেও করছি না, অবশ্যই করে, তাদের অধিকার। কিন্তু আমার বলার উদ্দেশ্য, উড়িষ্যায় আমার ভাইটাকে, জুয়েল বলে ভাইটাকে মুর্শিদাবাদে এই কদিন আগে পিটিয়ে হত্যা করলো, কি অন্যায় ছিল তার? কই তাকে আন্দোলন হচ্ছে না? তাহলে এখানে কি আন্দোলনটা এমনভাবে তৈরি করা হচ্ছে বাজার গরমের জন্য, না মানবতার প্রেমের আন্দোলন? মানবতার প্রেমের আন্দোলন হলে ধর্ম থেকে হবে না, জাত থেকে হবে না, মানুষ থেকে হবে। তাহলে আপনি বলেন মানুষ হিসাবে আন্দোলন হচ্ছে না কেন? আজকে অভ্যদার এটা ভেসে উঠছে, উনি একজন নোংরা এবং হিংস্র মানসিকতার মানুষ রূপে এখন রূপান্তরিত হয়ে গেছেন উনি। একজন সভ্য সমাজের সভ্য মানুষ কোনোদিন এই শব্দ চয়ন করতে পারেন না। জানার উপর আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে জানাকে আখ্যায়িত করা হয়েছে। এবং আজও আপনি গুগলে গিয়ে যদি লেখেন পৃথিবীর 1 নম্বর মানুষকে, আজও জানার নামটা প্রথমে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মানে তানাকে নিয়ে বা তানার উপর যে গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন আসমানি কিতাব, সেটাকে নিয়ে একজন সভ্য সমাজের সভ্য মানুষ এটা বলতে পারে না, যে ধর্মে হোক, যে সম্প্রদায়েরই হোক। দেখেন আমি পারি না অন্য সম্প্রদায়ের কোনো ধর্মগ্রন্থ করে কুরুচিকর মন্তব্য করতে, এটা আমার জন্য উচিত না, এবং আমি পারি না। কেন? আমি একজন মানুষ। একজন মানুষ কোনোদিন একজন পশুর মতন ব্যবহার করতে পারে না। উনি তো পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছেন। উনি সর্বপ্রথম হচ্ছে উনি তো ভারতবর্ষের মানুষই না, উনি তো অন্য দেশের মানুষ, একজন বাংলাদেশের মানুষ, উনি তো ভারতের মানুষই না। তা একজন ভারতবর্ষের মানুষ না হয়ে ভারতের এই পশ্চিমবঙ্গের পরিবেশকে নষ্ট করার জন্য পশ্চিমবঙ্গের সরকারের উচিত অবিলম্বে তাকে অ্যারেস্ট করা, না হলে পশ্চিমবঙ্গের এই ভাবমূর্তি নষ্টর জন্য দায়ী উনি থাকবেন, এবং আইনত ব্যবস্থা না নেওয়ার জন্য যারা আইনের রক্ষক হয়ে বসে আছেন তারাও দায়ী থাকবেন। কেন? এই সমস্ত শব্দ চয়নের দ্বারা বাংলার পরিবেশ নষ্ট হচ্ছে। আজকে একজন অন্য দেশের মানুষ হয়ে বাংলার পরিবেশ নষ্ট উনি করার অধিকার রাখেন কি করে? সে তো নিজেই বলছেন সেটা ভারতবর্ষের নয়, এবং তার নাগরিকত্ব তিনি পেয়েছেন, এটা একটা দেখার বিষয় আছে। কেন ইতিমধ্যে আমরা দেখেছি এমন অনেকে নাগরিকত্ব পায়নি, তারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চাকরি করছিল, তাদের বরখাস্ত করেছে। এবং হ্যাঁ, অবশ্যই। আরেকজনকে দেখেন, একজন যে আগে মুসলিম বলে পরিচয় দিত, পরে নাস্তিক বলে পরিচয় দিত, এখন সে নিজেকে মানে হিন্দু বলে পরিচয়, সনাতনী বলে পরিচয় দিয়ে
এই দেখেন কদিন আগে খ্রিস্টানদের তাদের ক্রিসমাস ডে হয়েছে 25 ডিসেম্বর, সেখানে গিয়ে যেভাবে অত্যাচার করেছে, ভারতবর্ষ কি তাহলে কারো ধর্মের ধর্মীয় রীতিনীতি পালন করা কি তাহলে এখানে অন্যায় হয়ে গেল? আইনা তো অপরাধ এটা। তাহলে কি অন্য সম্প্রদায়ের ধর্মীয় আচরণ পালন করাটা অন্যকে এসে বন্ধ করে দেবে? কি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে? তার ভারতের সংবিধান বলে কিছু রইলো না তাহলে? অনেকে দাবি করছেন যে আজকে আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখছেন, যখন হিন্দুদের উপর টর্চার হয় সেটা দেখেন, অবশ্যই যদি কোনো নিরীহ হিন্দুর উপর অত্যাচার হয় সেটা অবশ্যই অন্যায়, তার দ্বারা আমরা সোচ্চার হয়েছি, হওয়া উচিত আমি মনে করি। কিন্তু তা বলে এই নয় যে একটা হিন্দু বা সনাতনীর উপর অত্যাচার হয়েছে বলে তার রিপিটে অন্যজনের উপর করতে হবে, অন্য জায়গায় হয়েছে বলে এখানেও করতে হবে, এটা তো কোনো সভ্য মানুষের বক্তব্য হতে পারে না। অবশ্যই যারা করেছে অন্যায় তাদের বিরুদ্ধে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলে আওয়াজ তুলতে হবে। তা বলে অন্য জায়গার বিষয়কে নিয়ে এখানে এনে অত্যাচার করবে, এখানে পরিবেশ নষ্ট করবে, এটা তো মানতে পারি না আমরা। তাই বাংলার বিভিন্ন জায়গায় থানাতে এফআইআর হচ্ছে, প্রশাসন ভাইদের দ্বারস্থ হচ্ছে আমরা, এবং আইনের দ্বারস্থ হইতে আইনকে সম্মান জানিয়েছি। আইনের উচিত, প্রশাসন ভাইদের উচিত এই নোংরা অসীম সরকারকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং তাকে ক্ষমাপ্রার্থী হতে হবে, এবং আগামী দিন সে এই নোংরা শব্দ চয়ন করবে, তাকে কথা দিতে হবে। কেন সে আমার ধর্মগ্রন্থকে এমন নোংরা শব্দ চয়ন করবে? কি তার হাইসিয়াত, কি তার আকাত আছে? আজকে যদি অন্য সম্প্রদায়ের মানুষের ধর্মগ্রন্থ বলে বলা হয়, তারা কি মেনে নেবে? তারা কি মানতে পারবে বলে মনে হয়? কোনোদিন মানতে পারবে না। দেখেন, আমার কাছে আমার ধর্ম বড়, অবশ্যই আমি আনন্দিত, আমি ইসলামের অনুসারী, আমি বড়, আমার ধর্ম আমার কাছে। তারপরে আমি এটা বলবো না যে অন্য ধর্মের সম্প্রদায়ের কাছে আমার ধর্মটা তাকে বড় করবো আমি, সে তাকে তার কাছে সেটা বড় হতে পারে। আমার কাছে আমার ধর্ম বড়, তবে আমি অন্য সম্প্রদায়ের লোককে সম্মান করি, তেমন তার কাছে তার ধর্ম বড়, তা বলে এই নয় সে অন্য সম্প্রদায়ের লোককে সে অসম্মান করবে। আমার কাছে আমার ভারত বড়, আমার দেশ আমার কাছে বড়, অন্য দেশ বড় নয় আমার কাছে। কিন্তু একটা সভ্য সমাজে বাস করা হিসাবে একটা অন্য দেশের প্রতি আমার ভালোবাসা থাকবে। সেই দেশের লোক যদি সভ্য হয়, নম্র হয়, বিনয়ী হয়, আমার পাকিস্তানের প্রতি তো সম্মান জানাই না তো আমরা। আজকে আমাদের করে ট্যাগ লাগানো হয় মুসলমানরা পাকিস্তানের দালাল। আপনি জানেন পেহেলগাম অ্যাটাকের পরে যে কজন পাকিস্তানের চর ধরা পড়েছে, একটা মুসলমান নয়। তাহলে এই এই দাগটা, এই ট্যাগ আমাদের গায়ে লাগাবার আগে যারা মিডিয়া এসে চিল্লাচ্ছে তারা নিজের গায়ে লিখ। কারণ পাকিস্তানে পা চাটতে আমরা যাইনি, তোমাদের মতন গাদ্দার আর দালালগুলো গিয়ে পাকিস্তানে পা চেটে অর্থের লোভে তোমরা ভারতের এই সমস্ত গোপন তথ্যগুলো তাদের হাতে তোমরা তুলে দিচ্ছ। তার লজ্জা তো তোমাদের হওয়া উচিত। কেন আমাদের উপর এইভাবে লাগানো হচ্ছে? আজকে গরুর গোস্ত কথা আপনি বলছিলেন, গরুর গোস্ত কি গরু না খেলে কোরআন পাওয়া যায়, বোঝা যাবে না। আজকে বলেন তো দেখি, গরু কেনের বাংলায় রাজনীতি চলছে, ভারতবর্ষের রাজনীতি হচ্ছে, কত লজ্জা বলেন তো। আজকে পার্লামেন্টে গো হত্যা খেলে আলোচনা চলছে, আজকে রাজ্যসভায় গো হত্যা খেলে আলোচনা চলছে। আপনি বলেন তো দেখি, কদিন আগে বাহরাইনে গিয়ে বাহরাইনের মন্ত্রীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের ভারতের বিদেশ মন্ত্রী গিয়ে হাত মিলিয়ে হালাল বিফ মিট এক্সপোর্ট করবে ওয়াদা করে এসছে, কথা দিয়ে এসছে। এর জন্য শাস্তি দেবে না? এর জন্য আওয়াজ তুলবে না? এ সমস্ত গাদ্দার আর এই সমস্ত হিংস্র জন্তু, নিম্ন শ্রেণীর এই সমস্ত হীন মানসিকতায় মানুষের মুখের দিকে তাকাতে ঘৃণা হয় আমার, থুতু ফেলতে ইচ্ছা হয় না এই সমস্ত ঘৃণা লোকেদের মুখের দিকে তাকিয়ে, যারা জনগণের মধ্যে গরুর গোস্তকে অশান্তি লাগায়। আপনি জানেন পৃথিবীর মানচিত্রে বিফ মিট এক্সপোর্টের দিক থেকে ভারতবর্ষ 2 নম্বরে আছে। একটা রিপোর্টে দেখছেন 1 নম্বরে আছে, আর একটা রিপোর্টে দেখছেন 3 নম্বরে আছে। আপনি বলেন তো দেখি, যেই দেশ গোটা পৃথিবীর মানচিত্রে হয় 1 নম্বর, নাই 2 নম্বর, নাই 3 নম্বর, বিফ মিট এক্সপোর্টের দিক থেকে স্থান অধিকার করে আছে, সেই দেশে গরুর গোস্ত খাওয়াটা অপরাধ হতে পারে বলে মনে হয় আপনার? কারা বিদেশ মন্ত্রণালয় থেকে গিয়ে, কারা বিভিন্ন দেশে গিয়ে বিফ মিট এক্সপোর্টের ক্ষেত্রে কারা ওয়াদা করছে, কারা চুক্তি করছে? আপনি জানেন আমরা একটা ঔষধ কিনতে গেলে আমাদের ট্যাক্স দিতে হয়, আপনি জানেন কি? বিফ মিট এক্সপোর্টে 0% ট্যাক্স। লজ্জা লাগে না? এই সমস্ত অভদ্র আর জঙ্গি আর গাদ্দারগুলো লজ্জা লাগে না? জনগণের ওপর চড়াও হওয়ার আগে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে পারে না? এই সমস্ত নেতাদের বিরুদ্ধে পথে নামতে পারে না? এই সমস্ত গাদ্দাদের ঘৃণা করি। অসীম সরকার তার এই বক্তব্যের জন্য সে ক্ষমা প্রার্থী হবে, উইথড্র করবে। তা না হলে আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইন যদি কিছু না করে আমরা বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব বাংলার জমিন সহ। একটা জিনিস আপনি আমাকে বলেন, আমরা ভারতবাসী, ঠিক আছে, আমাদের ভারত একটা সংবিধান আছে, তাই নয়? আচ্ছা, ভারতবর্ষ আমরা অন্য কান্ট্রি
দুবাই বলেন, কুয়েত বলেন, রিয়াদ বলেন, তাদের বিরুদ্ধে কি আমরা বাজে শব্দ চয়ন করি? পাকিস্তানের বিরুদ্ধে কেন করি? পাকিস্তান আমার ভারতের কে কি করে? আক্রমণ করে, ভারত করে নোংরা শব্দ ব্যবহার তারা করে। তারা ভারতের দিকে নোংরা সবসময় চিন্তা রাখে। পাকিস্তানের বিরুদ্ধে করি, কিন্তু বাহরাইন, দুবাই, কাতার, রিয়াদ তাদের বিরুদ্ধে করে। সৌদি করি না কেন? এই তো প্রধানমন্ত্রী গিয়ে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো ঘুরে আসছে। আজকে এখানে দুটো পয়েন্ট। একটা পয়েন্ট যে মুসলমান কোরআন যদি শেখায় অন্য ধর্মের মানুষকে আক্রমণ করা, তা সেই মুসলমানদের কাছে হাত মেলাতে কেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছুটছে? তাদের কাঁধে কাঁধ মেলাতে কেন ছুটছে? আপনি বলেন পৃথিবীর মানচিত্রে দুবাই থেকে শুরু করে এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলিতে যেখানে প্রধানমন্ত্রী খুব বেশি বেশি সফর করেন, সেখানে বলেন তো দেখি যদি তাই হতো, মুসলমান যদি এই মানে আদর্শই মুসলমানে হতো, তাহলে সেখানে অন্য সম্প্রদায়ের মানুষগুলো বাস করছে কি করে? আপনি জানেন ভারতবর্ষে কত মানুষ দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছে? কেন? এই অশান্তির জন্য। আজকে আমরা পাকিস্তানের বিরোধী করি, দুবাইয়ের করি না কেন? দুবাইয়ের সাথে আমাদের সম্পর্ক ভালো, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খারাপ। কোরআন শরীফ তাদের বিরুদ্ধেই এই কথা বলেছে, যারা ইসলামকে, দিনকে নোংরাভাবে আক্রমণ করতে চাইবে তাদের প্রতি উত্তর। ভারতবর্ষ তো কই অন্য দেশের লোককে মারতে যায় না, কিন্তু দেখেন পাকিস্তানের লোকের সাথে ফাইটিং হচ্ছে। কেন হচ্ছে? তারা আমার দেশকে আক্রমণ করতে আসছে। কোরআন শরীফের এই আয়াতগুলো তাদের জন্য, যারা ইসলামের প্রতি নোংরা আক্রমণ করতে চায়। আমাকে তো প্রতি উত্তরে তো আমাকে তো ডিফেন্স করতেই হবে। তা আজকে এই আয়াতের আগে পরে দেখলো না, কোরআন শরীফের আয়াত বুঝতে গেলে তাফসির পড়তে হয়, ব্যাখ্যা পড়তে হয়। তা সেই তাফসির পড়লো না, কোথা থেকে একটা কি কিনে নিয়ে বলে দিল কোরআন শরীফে এই আছে, আমি কিনেছি। কি কিনা দেখাচ্ছেন আপনি? বাজারে কত বিভিন্ন ধর্মগ্রন্থ বিক্রি হচ্ছে, তা সেগুলো আমরা পড়ি, বিভিন্ন ধর্মগ্রন্থেরকে নিয়ে নোংরা নোংরা শব্দগুলো আমরা বলবো? অনেকে তো দেবদেবী কেনে, অনেকে অনেক কিছু বলে বেড়াচ্ছে সোশ্যাল সাইটে, আমরা বলবো? এটা তো আমাদের কাম্য নয়, এটা তো উচিত না। একজন উনি যদি শিক্ষিত লোক হয়, একজন শিক্ষিত লোক হয়ে অশিক্ষিত মূর্খ একটা মানে অভদ্রের মতন কথাবার্তা ওনার মুখ দিয়ে শব্দ চয়ন হয় কি করে? এটা তো কোনো কথা নাই যে আমি কিনে পড়েছি। কিনে বাজারে তো অনেক কিছু বিক্রি হচ্ছে, বাজারে তো অনেক কিছু পাওয়া যাচ্ছে, তাহলে সবাই সব কিছু পরেই বলতে শুরু করে দেবে? তাই পশ্চিমবঙ্গের মাননীয় বা পশ্চিমবঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, পশ্চিমবঙ্গ জুড়ে যে এফআইআর হয়েছে সেগুলোকে সম্মান জানিয়ে, প্রাধান্য দিয়ে এই নোংরা লোকের বিরুদ্ধে অবশ্যই অবিলম্বে আইনকে কাজে লাগানো উচিত। কেন আমরা দেখেছি তিনি বিগত দিনে ইসলামকে নোংরা নোংরা ভাষা আক্রমণ করেছে। কেন বলবে? কে অধিকার ওনাকে দিয়েছে আমার ধর্মকে এত নোংরা শব্দ চয়ন করার জন্য? কি হাইসিয়াত আছে, কি জ্ঞান আছে ওনার? একটা অভদ্র, নোংরা, হীন মানসিকতা, চরিত্রহীন লোক, একটা নোংরা। তিনি রাজ্যসভার মেম্বার, একটা রাজ্যসভার মেম্বারে এত নোংরা চরিত্র হয়? উনি মেম্বার হবার আগে উনি বিজেপি দলের খালি নেতা ছিলেন, যখন মেম্বার হয়েছে উনি জনগণের নেতা হয়েছেন। ভারতের প্রাইম মিনিস্টার, উনি প্রধানমন্ত্রী হবার আগে বিজেপির একজন নেতা ছিলেন। প্রাইম মিনিস্টার হবার পরে গোটা ভারতবর্ষের নেতা উনি। কংগ্রেসের নেতা, সিপিএমের নেতা, তৃণমূলের নেতা, বিজেপির নেতা, আরএসপির নেতা, যত পার্টি ভারতবর্ষে আছে সমস্ত পার্টির নেতা উনি, এবং সমস্ত সম্প্রদায়ের লোকের উনি প্রাইম মিনিস্টার। এটাকে ওনাকে ভাবতে হবে। এবং এই যে নোংরা লোকটা অসীম সরকার, ওনাকে ভাবতে হবে যে উনি শুধু বিজেপির নয়, জনগণের প্রতিনিধি উনি। বিধানসভার একটা মেম্বার এত চরিত্র নোংরা হওয়াটা উচিত না। এত অসভ্য চরিত্র নিয়ে সমাজে বাস করেন কি করে? উনি এত জঘন্য মেন্টালিটি নিয়ে সমাজে চলেন কি করে? তাই উনি ওনার ভুলটাকে বুঝে উনি অবিলম্বে ক্ষমা প্রার্থী হবেন, এবং আমরা আইনের দ্বারস্থ হয়েছে, আইন কি করে দেখি। তা না হলে আমরা বাংলা জুড়ে শুধু মুসলিম নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা পথে নামবো। আর এখানে আমি আর একটা বলে দিই, আজকাল দেখছি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে নিয়ে বেশ একটা ভালো চলছে। আজকে দেখেন বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে, সনাতনীদের কয়েকজনকে মেরেছে, এটা তাদের দেশের আইন আছে। তবে একটা নিরীহ মানুষের ওপর অত্যাচার, এটা কোনোদিন আমরা মেনে নিতে পারবো, সেটা যে সম্প্রদায় হোক। আপনি দেখেন আজকে যারা ওইটা নিয়ে আওয়াজ তুলছে, অবশ্যই তার ধর্মের লোক, আমরা প্যালেস্তাইনিদের আওয়াজ তুলি, কারণ আমাদের গায়ে লাগছে। মানবতা কাজ করছে, ধর্ম কাজ করছে, প্রেম কাজ করছে, সভ্যতা কাজ করছে। শুধু কি মুসলমান, হিন্দুরাও আন্দোলন করছে প্যালেস্তাইনকে নিয়ে। আজকে বাংলাদেশকে নিয়ে অবশ্যই আন্দোলন, অবশ্যই তো আমরা করবেন। একটা নিরীহ লোককে হত্যা করলে আমরা আন্দোলনে নামা উচিত। কিন্তু আজকে দেখেন আপনি আমাদের ভারতবর্ষে বিহারে একজন দলিতকে এত মারা মেরেছে, মানে ডক্টর বলছে আমার জীবনে এত বছর চাকরি করছি, কোনো মানুষের শরীরে এত জায়গায় আঘাত আমি আমার জীবনে দেখিনি। আজকে তাকে আন্দোলন হচ্ছে না, কারণ সে তো আমার ভারতবর্ষের লোক।
আমি বাংলাদেশ আন্দোলনকে আমি হেও করছি না, অবশ্যই করে তাদের অধিকার। কিন্তু আমার বলার উদ্দেশ্য, উড়িষ্যায় আমার ভাইটাকে জুয়েল বলে ভাইটাকে মুর্শিদাবাদে এই কদিন আগে পিটিয়ে হত্যা করলো, কি অন্যায় ছিল তার? কই তাকে না আন্দোলন হচ্ছে না? তাহলে এখানে কি আন্দোলনটা এমনভাবে তৈরি করা হচ্ছে বাজার গরমের জন্য, না মানবতার প্রেমের আন্দোলন? মানবতার প্রেমের আন্দোলন হলে ধর্ম থেকে হবে না, জাত থেকে হবে না, মানুষ থেকে হবে। তাহলে আপনি বলেন মানুষ হিসাবে আন্দোলন হচ্ছে না কেন? আজকে কেন এই নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হতে পারছি না? কেন এই সমস্ত নেতারা এই মুর্শিদাবাদ বলে, আপনার মুর্শিদাবাদের ছেলেকে উড়িষ্যায় হত্যা করা বলেন বা বিহারে হত্যা করা বলেন, সেগুলোকে নিয়ে আমরা কেন চড়াই হতে পারছি না? কেন এগুলোকে আমার পথে নামতে পারছি না? তাহলে আমাদের মধ্যে তাহলে নোংরা মানসিকতা কাজ করে। তাই এই নোংরা মানসিকতাকে দূর করে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের নামতে হবে। তা না হলে আগামী দিন এই সমস্ত অসীম সরকারের মতন বা ওই সমস্ত উড়িষ্যার ওই অভদ্র আর জঘন্য মেন্টালিটির লোকেদের জন্য আমাদের বাংলা সহ ভারতবর্ষের পরিবেশ আরও ভয়ানক জায়গায় চলে যাবে। তাই যাবার আগে আমাদের করে রুখে দাঁড়াতে হবে, ধর্ম দিকে নয়, মানবতা, সভ্যতা, এই চিন্তা নিয়ে আমাদের আন্দোলন নামতে হবে।